একজন এসে আমাকে জিজ্ঞেস করলো আমি কি রান্না করেছি। বেগুনের তরকারি রান্না করেছি বলাতেই সাথে সাথে জিজ্ঞেস করলো কোনো মাছ মাংস রান্না করনি সাথে। আমি বললাম যে আমি যেভাবে বেগুনের তরকারিটা রান্না করেছি সেভাবে যদি আপনি রান্না করেন বা এই তরকারিটাই যদি আপনি একবার খেয়ে দেখেন, আপনি সাথে মাছ মাংস খাওয়ার সুযোগই পাবেন না। একটা বাটিতে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের বিচি সহ সেই পানিটা আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি বেগুনটা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এবার আমি নাগামরিচের আচারটা অ্যাড করব। এটা কিন্তু আচারি বেগুনের আরেকটা ভার্সন। এখানে আমি পাঁচফোড়ন বা অন্য কোনো মশলা ব্যবহার না করেই শুধুমাত্র একটু নাগা আচার দিয়ে আমি এই বেগুনটা রান্না করেছি। এই রান্নাটাতে ইনগ্রেডিয়েন্টস যেমন কম লাগে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। বেগুনটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আচারি বেগুন, আর আচারি বেগুনের বৈশিষ্ট্যই হচ্ছে টক মিষ্টি ঝাল হবে, তাই আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলে আলাদা করে পাঁচফোড়ন, শুকনা মরিচ কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে মশলাও আমি খুবই সামান্য দিয়েছি, শুধুমাত্র হলুদ গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়েছি। আপনারাও চাইলে বাসায় এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। এছাড়াও নিজ প্রোফাইলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।